দর্শক শ্রোতা, এখন আমাদের সামনে কবিতা নিয়ে আসছেন নতুন কবি। আমি একটু পরিচয় করে দিই। অধ্যাপক এম মনিরুল ইসলাম। তিনি কিছুদিন আগেই রিটায়ারমেন্টে গেছেন। তো ধূমকেতু সাংস্কৃতিক একাডেমির উনি একজন উপদেষ্টা। আমরা তার সুস্থতা কামনা করছি। এম মনিরুল ইসলাম। ধূমকেতু সাংস্কৃতিক একাডেমি কর্তৃক আয়োজিত আমাদের আজকের উপস্থিত আমাদের ভাই পরিচালক মোহাম্মদ ইলিয়াস হুসাইন, এখানে উপস্থিত আছেন আলহাজ সারোয়ার খান কলেজের সহকারী অধ্যাপক এজেডএম গোলাম কিবরিয়া, আমার শ্রদ্ধাভাজন অনেকেই আছেন এবং উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম হচ্ছে মূল্যবোধ। কবি ডক্টর মুর্শিদা খানম। মূল্যবোধ কি? এক নির্বোধের মুখে প্রশ্ন সাধারণ। বলি, মূল্যবোধ হলো ভালো মন্দ বোধ। অভাগা নির্বোধের মুখে আবারও প্রশ্ন, তবে শ্রেণীভেদ কী? এবার বলি, উত্তর পরে হবে। অন্য সংস্কৃতি, ভিন্ন সংস্কৃতি, নিজস্ব সংস্কৃতি ধারা, এসব বোঝে কজন? অবক্ষয় ভাবনায় চিন্তিত বিজ্ঞজন, চারিদিক শিক্ষিত জ্ঞানপাপী দল, তর্কের ধার যুক্তির ভার নিয়ে কত কত টকশো। মহাসমুদ্র জ্ঞানের কোলে বসে দেখে না কেউ মণিমুক্ত। শুধু মূল্যবোধের ভাবনা কেন? সর্বগ্রাসী অবক্ষয়ের কবলে তোমার দেশ। উচ্চবিত্ত বুদ্ধিজীবীরা অহংবোধ থেকে সরে এসে গড্ডালিকা প্রবাহে ভেসে যাচ্ছে একের পর এক। কোথায় নৈতিকতা, জীবনবোধ, সহমর্মিতা, সহায়তা? ভাবছে ওরা ওসব ফালতু, একেবারেই ঝামেলা। কোথায় মানবিক বোধ? সমাজ ও সংস্কৃতি ভেদে মূল্যবোধ নাকি ভিন্ন? বাদ থাক সেসব। তোমার আমার সমাজে এখন মূল্যবোধ হয় না লালন। অভিভাবক হতাশ, শূন্য চারিদিক শূন্য। ভালোবাসার পুকুর ডোবাগুলো শুকনো খটখট। আমরা যাকে ভাবছি শূন্য, ওটা নাকি ওদের কাছে ভিন্ন। লেনিন, স্টালিন, অ্যারিস্টটলেরা পায় গুরুত্ব মূল শিক্ষার বিচ্যুতি ও ইংরেজি তর্ক। এগুলোই নাকি মূল্যবোধ। ভাবনারা এলোমেলো। ওরা বলে অবক্ষয়, না বলে বলো পরিবর্তন, তবে মানতে সুবিধে হবে। আর আমি বলি, আমার অস্তিত্বে যিনি, আমার অস্তিত্ব যার সৃষ্টি, আমার সংস্কৃতি, আমার মূল্যবোধ তারই সৃষ্টি। ফিরে এসো রবের দেওয়া দিন বিধানের কাছে। শ্রেণীহীন মূল্যবোধ শিখতে খুব সুবিধে হবে। বুঝবে মূল্যবোধ কাকে বলে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মনির ভাইকে সুন্দর একটি কবিতা বলার জন্যে ধূমকেতু সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি।